পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সারা জর্দা চাকমাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অদম্য নারী শক্তিতে অজেয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সেলিনা আপা এবং আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ভাই আছেন, আর শিরিন আপা, শিরিন সুলতানা আপা আমার খুবই প্রিয়। আমার রাজনীতিতে আসার প্রথমে উনি আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছিলেন। এবং আছেন আমাদের নীলুফা আপা, আছেন স্বামী আপা, মনে হয় আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি যেহেতু পাহাড় থেকে এসেছি, আমি একজন আদিবাসী, আমার জন্য আসলে রাজনীতি খুবই স্বাভাবিক ছিল না। আমার জন্য মূল স্রোতের রাজনীতিতে এসে রাজনীতি করা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি তারপরও আমার দল যেভাবে, দলের যে মানুষগুলো আমাকে যেভাবে সহযোগিতা করেছে এবং এখনো সহযোগিতা করছে, আমি মনে করি একজন নারীকে সহযোগিতা করার জন্য সব থেকে তার আশেপাশের মানুষ এবং তার শুভাকাঙ্ক্ষীদের খুবই প্রয়োজন। আমি জুলাই গণ অভ্যুত্থানে আমার কিছু ঘটে যাওয়া ঘটনা আমি বলবো। আমি 18 তারিখে আমি ইনজুর্ড হই আমাদের একটা প্রোগ্রামে, যেখানে কমপ্লিট শাটডাউনে আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে আমাদেরকে সেদিন প্রোগ্রাম দেওয়া হয়েছিল। আমরা সেদিন সকালে একটা প্রোগ্রাম করেছিলাম এবং আমি দুপুরে পুলিশের সামনে থেকে যখন আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়, বিভিন্ন টিয়ার গ্যাস সহ গুলি করা হয়, সেখানে আমি ইনজুর্ড হই, যার কারণে আমার প্রায় দীর্ঘ সময় 1 সপ্তাহ 2 সপ্তাহ আমাকে ব্যাড রেস্টে থাকতে হয়েছে। কিন্তু 19 তারিখ থেকেই সম্ভবত সবকিছু লকডাউন করে দেওয়া হচ্ছিল। এরপরে আমরা 3 তারিখ থেকে আবার আমাদের যে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা যে আন্দোলন করছিলাম সেগুলো প্রায় সফল হওয়ার দ্বার প্রান্তে ছিল। আমি 3 তারিখ থেকে আবার সবার সাথে কাঁধে কাঁধ মিলে আবার অংশগ্রহণ করি শহীদ মিনার থেকে। 4 তারিখে যখন দেশে আসলে কেউ জানে না যে কি হবে কি হবে না, তখন ঠিক সেই মুহূর্তে 4 তারিখে আমরা শাহবাগ থেকে আমরা মিছিল করে কাউরান বাজারে যাই। সেখানে এমনভাবে গুলি বর্ষণ হয়েছিল যে আমি হয়তো সে জায়গায় মারাও যেতে পারতাম। আমি শুধু তখন মানুষের শরীর খুঁজছিলাম যেন গুলিটা আমার না লাগে কোনো জায়গায়। তো আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান আসলে আমাদের নারীদের অনেক ভূমিকা ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের নারীদেরকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। বিভিন্ন জায়গায় আমাদেরকে আসলে বৈষম্যের কাতারে এখনো রাখা হয়েছে। আমি এই রাষ্ট্রের কাছে আমার প্রত্যাশা থাকবে আমাদের নারীদেরকে যেন যথাযথ মূল্যায়ন করা হয়। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি খাতুনে জান্নাত দিয়া, এমফিল ও পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের অনেক নারী, আমাদের বোনেরা দাঁড়িয়ে আছে, যারা একটু জায়গা করে নেবেন সবাই, দ্রুত দ্রুত। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত নারী দিবস উপলক্ষে প্রোগ্রামের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি ভালো আছে। এই জুলাই আন্দোলনে আমাদের নারীদের অংশগ্রহণ 15 জুলাই সবার সামনে আসলো। এই আন্দোলনে আমাদের অংশগ্রহণ একদম শুরু থেকেই প্রথম থেকেই আছে। আমি একজন জুলাই অংশগ্রহণকারী হিসেবে আমি 15 জুলাই থেকে সরাসরি এই আন্দোলনে অংশগ্রহণ করি। তো আমাদের আন্দোলনটা এতটাও সহজ ছিল না। আমরা যখন 13ই জুলাই আমরা সায়েন্স ল্যাবের পরে যখন সবাই
সংঘবদ্ধভাবে অবস্থান করি। 17 জুলাই যখন অবস্থান করি তখন কিন্তু তৎকালীন ছাত্রলীগের ঢাকা কলেজে যারা ছিলেন তারা রামদা অস্ত্র সহ আমাদেরকে জিগাতলা থেকে আক্রমণ করে এবং ঢাকা কলেজ থেকে দুই দিক থেকেই আক্রমণ করে। সেই আক্রমণে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হই এবং 16 জুলাই আমার মনে আছে আমি যখন সায়েন্স ল্যাব পড়ে আমি অংশগ্রহণ করছি ঠিক তখনই ঢাকা কলেজের ছাত্রলীগ রামদা নিয়ে আসে এবং আমরা একরকম নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা আপনার আইডিয়াল ধানমন্ডি আইডিয়াল কলেজের গলিতে চলে যেতে হয়। তখন আইডিয়াল কলেজের যে শিক্ষার্থী থাকে ছোট ছোট বাচ্চারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চা ওরা আমাদেরকে অ্যাকচুয়ালি একটা শেল্টার দেয় এবং এই আন্দোলন যে কতটা জনগণকে অংশগ্রহণ করে সেটা তখনই টের পাইছে যে আমি একজন সিনিয়র আন্দোলনকারী হিসেবে যখন বিপদে পড়লাম, যখন ছাত্রলীগের রামদার সামনে পড়ি তখন ঠিক কলেজের একটা 16-17 বাচ্চা তাদের গ্রুপটা আমাদেরকে একরকম ওদের হাত থেকে রক্ষা করে নিয়ে যায় এবং আমাদেরকে ল্যাবিডের মধ্যে আমাদেরকে একরকম শেল্টার দেওয়া হয়। তো এই আন্দোলনে আসলে নারীদের অংশগ্রহণ সর্ব জায়গা থেকে সব কিছুতেই ছিল এবং আপনারা নিজেরাও দেখেছেন যে সামনের সারিতেই নারীরা ছিল। তো আমাদের অনুরোধ থাকবে যে নারীরা যেমন আন্দোলনের সামনে ছিল ঠিক তেমনি দেশের প্রতিটি পলিসি পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়া এবং নির্বাচন এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ যেন ঠিক সমতার ভিত্তিতে হয়। নারী যেন পিছিয়ে না থাকে, নারী যেন নারী কোটায় ও একজন নারী লাগবে সেই জন্য নারী হিসেবে রাজনীতিতে আমরা যেন না দেখি। এখানে বিএনপির নারী নেতৃবৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের নারীদেরকে যেন যোগ্যতার ভিত্তিতে সংখ্যার অনুপাতে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেয়। এখানে আমি শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্রদল নেত্রী সাদিকা তামান্না রেমি, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত উপস্থিত সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। নারী হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নারীর মাধ্যমে পৃথিবী বদলানো সম্ভব। নারীরা যদি নিজেদের ক্ষমতাবান মনে করে তবে পৃথিবী বদলে দিতে পারে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুর আলম। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিভিন্ন শ্রেণী পেশার সংগ্রামী নারীদের উদ্দেশ্য বিশেষ ট্রিবিউট আয়োজন অদম্য নারী শক্তিতে অজেয়। এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, এছাড়া আমার সামনে উপস্থিত সংগ্রামী নারীবৃন্দ, সবাইকে 8ই মার্চের শুভেচ্ছা। আন্তর্জাতিক নারী দিবস অথবা আজকের এই নারী দিবস, সেই উপলক্ষে আসলে আমাদের বিশেষ কিছু কখনোই বলার থাকে না। আমরা মনে করি প্রত্যেকটি দিবসই নারী দিবস। এমন কোনো একটি দিন যায় না যেদিন আমরা নারী হয়ে থাকি না, আমরা অন্যদের থেকে পিছিয়ে থাকি। তো আজকের এই দিনের আলাদা করে মাহাত্ম্য বলে কোনো কিছু নেই। আমরা প্রতিদিন নারী হয়ে গড়ি, নারী হয়ে বাঁচি। আমাদের এমন এক সময় চলছে যখন চারদিকে চলমান নারীদের প্রতি সহিংসতা এবং আজকেও অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, মাগুরার একটি শিশুকে ধর্ষণের ঘটনা। সেই শিশুটি মৃত্যুবরণ করেছে। আজকের দিনে এই নারী দিবসে এই ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা এখানে উপস্থিত। আমি সবাইকে সেই শিশুটির প্রতি গভীর সহমর্মিতা অনুভব করার জন্য অনুরোধ করব। এছাড়া আমরা আয়োজন করেছি আজকে শহীদ নারীদের, জুলাইয়ের 11 জন শহীদ নারীদের প্রতি ট্রিবিউট আয়োজন। আল্লাহ তাদের আত্মার মাগফিরাত দিন। উপস্থিত নারীবৃন্দ, আজকে আমরা এমন এক সময় উপস্থিত আছি যখন নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের উপরে সহিংসতা করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে সচেতন থাকব।
আমরা নারীর পাশে নারী থাকব, যেমন ছিলেন বেগম খালেদা জিয়া, যেমন ছিলেন বেগম রোকেয়া। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটি নারীর অধিকারের কথা বলবো, আমাদের জায়গা থেকে আমরা থাকব নারীর পাশে। আজকে এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নারী হয়ে থাকবেন, নারী হয়ে লড়বেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ স্থানীয় সরকার এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জনাব শাম্মী আক্তার আপাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে হলেও তারা আমাদেরকে সম্মানিত করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইকে, কারণ নারী দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করবার পিছনে তার একটি অনন্য সহযোগিতা ছিল। নিশ্চয়ই ছাত্রদলকে তিনি নিশ্চয়ই নির্দেশনা দিয়েছেন, তাই জন্য তারা আজকের এই দিনে আমাদেরকে ডেকেছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করে বসে আছেন, আমি বিশ্বাস করি তিনি আমাদের জাতীয়তাবাদী দল যারা আমরা করি, সেটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল কিংবা বিএনপি, সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ, যাকে খুনি হাসিনার ফ্যাসিস্ট রেজিম গুম করে দেশ থেকে ওই দেশে পার করে দিয়েছিল, মানে ভারতে নিয়ে ওনাকে লুকিয়ে রেখেছিল, গুম করেছিল। সেই মানুষটি আজকে এখানে এসেছেন, আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, যিনি তার কর্মের স্বীকৃতি স্বরূপ, যিনি তার দীর্ঘ সংগ্রামের সম্মানী স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির আসন তিনি লাভ করেছেন, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। আছেন আমার বড় বোন রোকেয়া হলের ভিপি, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, শিরিন সুলতানা, তিনি এখানে আছেন। এখানে প্রভিসি আছেন বিদিশা ম্যাডাম, তিনি একটু আগে এসছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রফেসর তাজবেরি এস ইসলাম, তিনি অত্যন্ত সম্মানিত মানুষ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আছেন। আমি হয়তো একটু নামগুলো প্রটোকল অনুযায়ী বলতে পারিনি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আছেন আমার বড় বোন নীলুফার চৌধুরী মণি, এবং আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় বোনেরা যারা ছাত্রদল করছেন দীর্ঘদিন ধরে। আপনারা কি আজকে আনন্দিত বোধ করছেন না, সম্মানিত বোধ করছেন না? এটা জোরে করা দেন ছাত্রদলের উদ্দেশ্যে যারা আজকে আমাদেরকে সম্মান জানিয়েছে। আমি যে বিষয়টির দিকে আলোকপাত করব, আমরা যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আজকে বিএনপি রাজনীতির সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি, আমরা যে দীর্ঘ সংগ্রাম করেছি, এই সংগ্রামকালীন সময়ে ছাত্র রাজনীতির সময়ে আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা আমাদের সময়ে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক হয়। সেই দিনই নারীদের বৈষম্য দূর হবে, যেদিন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হবে আমার কোনো ছাত্রী বোন। আমি সেই দিনটির অপেক্ষায় থাকবো, সেই দিনটির প্রত্যাশা আমি স্বপ্ন দেখি। আমার জীবনের যেই অদম্য নারী, যেই অসাধারণ নারী, যিনি মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন রাজনীতি করবার জন্য, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য, রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করবার জন্য এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করবার জন্য স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন, মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন, নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য তিনি তার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আমি
আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে অনেকেই আছেন যারা অনেক মূল্যবান বক্তব্য রাখবেন। তবে এইটুকু আশা করি, যেহেতু সালাউদ্দিন ভাই আছেন, সেলিম আপা আছেন, আমরা যারা নারীরা রাজনীতি করি আমাদেরকে অনেক কষ্ট করে রাজনীতিটা করে যেতে হয়। ছাত্র ভাইরাও কষ্ট করেন, কিন্তু নারী নেত্রীরা যারা আছেন তাদেরকে সংসার, সন্তান সবকিছু সামলে রাজনীতিতে সময় দিতে হয়। সুতরাং আমরা যে পরিশ্রমটা করি, এই পরিশ্রমের মূল্যায়নটা করুণার দৃষ্টিতে নয়, আমাদের পরিশ্রমের মূল্যায়নটা আমরা সম্মানের সহিত আমরা পেতে চাই। আমরা পেতে চাই আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, যেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে আমরা এখানে সকল উপস্থিত হতে পেরেছি, সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যেই একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠান করবেন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বেশি নারী ভোটারকে সাধারণ আসনে মনোনয়ন দেবেন এবং নারীরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়যুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে নেতৃত্ব দিবেন। সেই প্রত্যাশা রেখে আপনারা সকলে ভালো থাকবেন এবং দেশ নেত্রীর জন্য আবারও দোয়া চাইছি তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমানের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর জনাবা সাইমা হক বিদিশা ম্যাডাম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ওনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় সহকারী প্রক্টর ডক্টর শেহরিন আমিন মোনামি ম্যাডাম। আমরা ওনাকেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয়কে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক সাবেক সংসদ সদস্য জনাবা নীলুফার চৌধুরী মনি আপাকে বক্তব্য রাখার জন্য বিনয়কে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নারী দিবস, আজকের প্রতিপাদ্য বিষয় অদম্য নারী, শক্তিতে অজেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজিত স্নেহস্পদ সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমার ছোট বোন শাম্মী বলে গেছেন ওনার সম্পর্কে। আমি আসলে বলার ভাষা নাই যে এত কষ্ট করে, এত দুর্দশার মধ্য দিয়ে যে মানুষটা এসেছেন আমাদের মাঝে, আল্লাহর কাছে হাজারো শুকর। সমস্ত নারীদের পক্ষ থেকে ওনাকে ফিরিয়ে আনার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত আজকের নারী নেতৃত্বের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যিনি একমাত্র নারী স্ট্যান্ডিং কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমাদের অত্যন্ত প্রিয় সেলিমা রহমান মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই আয়োজক যিনার কথায় আজকে আমরা এখানে এসেছি, ছাত্র বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের জনাব রকিবুল ইসলাম বকুল উপস্থিত আছেন আমাদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বিদিশা আপা উপস্থিত আছেন আমাদের মাঝে। এক সময় রোকেয়া হলের প্রভোস্ট আমাদের অত্যন্ত প্রিয় জনাব তাজমিলি আপা উপস্থিত আছেন। রোকেয়া হলের সাবেক ভিপি আমার বড় বোন জনাব শিরিন সুলতানা সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে যাদের জন্য আমরা এসেছি, যাদের তলে অকাতরে আমরা আজকে একখানে হতে এসেছি, নারী বোনেরা, সামনে উপস্থিত ভাই বোনেরা আমার, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কবি বলেছেন কোনো কালে একা হয়নি তো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমরা এতদিন প্রেরণা দিয়েছি, শক্তি দিয়েছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি প্রথমেই মনে করেছিলেন নারী এবং পুরুষরা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে একসাথে কাজ না করলে, একসাথে পড়ালেখা না করলে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে না চললে এই দেশ উন্নত হবে না।
উনি বের করেছিলেন নারীদেরকে, যার ফলশ্রুতিতে আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি তাকে আজকের এই দিনে, যিনি কিনা নারী নেতৃত্বের জন্য, নারীদের জন্য, আগামী নারীদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদেরকে অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু থেকে শুরু করে নারীদেরকে বিভিন্ন সেক্টরে কর্মপন্থা অবলম্বন করার জন্য বিভিন্ন সেক্টরে সুবিধা করে দিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আজকে মাঝখানে আমরা বলতে অত্যন্ত দুঃখ অনুভব করি, তারপরেও সত্য, একজন নারী এসেছিল যে নারী ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশটাকে, যে নারী ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের অনেক নারীদের জীবনকে, যার ফলশ্রুতিতে এখনো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে নারী মা বোনেরা গুমড়ে গুমড়ে কাঁদে তাদের সন্তান হারানোর জন্য, তাদের স্বামী হারানোর জন্য, তাদের ভিটা বাড়ি হারানোর জন্য। আজকে আমরা এই দিনে তাকেও ধিক্কার ভরে স্মরণ করছি যে খারাপ কিছু স্মরণ না করলে ভালো কিছু হওয়া যায় না। আজকে আমি শুধু বলতে চাই, সেই বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীদের প্রতি আমার শ্রদ্ধা, আমার সম্মান। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচাররাও ছিল, ছাত্রীরাও ছিল, যারা তাদের পরবর্তীতেই তারা তাদের পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ অধিকার পাচ্ছে না। আমি তাদের অধিকারের কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আজকের এই দিনে 2025 সাল, 21 শতাব্দীরও প্রথমার্ধ চলে গেছে, নারীরা এখনো তাদের যোগ্য মর্যাদা পাচ্ছে না। নারীরা এখনো এমপি নমিনেশনের সময় একটা এলাকার, একটা স্থানীয় সরকারের, একটা পৌরসভার একটা নেতা কর্মীর যতটুকু দাম আছে একটা বিএনপির বা অন্য দলের নারী কেন্দ্রীয় নেত্রীরা ততটা দাম নাই। আমরা আগামী দিনে চাই নারীদেরকে পুরুষের পাশাপাশি মনোনয়ন নিবে, নারীরা ইলেকশন করবে, নারীরা জয়ী হবে এবং আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকারী হিসেবে আমরা পুরুষের পাশাপাশি বাকি আমাদের অধিকারের কথাটুকু বলবো, অর্জন করব। আগামী দিনে আমরা দেখতে চাই সামনের আসনগুলো নারীরাই থাকবে, পেছনের আসনগুলো নারীরাই থাকবে, সাইডের আসনগুলো আমাদের পুরুষ ভাইয়েরা থাকবে আমাদের সাথে, আমাদের সঙ্গে একসাথে কাজ করার জন্য। এবং এই আশাবাদ ব্যক্ত করছি আজকে, এবং আগামীতে আবারও আসতে চাই আপনাদের মাঝে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু আপাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, এবং সাবেক সংসদ সদস্য। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, প্রভাবশালী সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, প্রিয় মানুষ জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের আরেকজন শ্রদ্ধেয় নেত্রী, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় বন্ধুরা আমার, আমাদের স্বাধীনতার মহান ঘোষক, আত্মবিশ্বাসের দীপ্ত চেতনায় বলিয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন, যেহেতু জনসংখ্যা অর্ধেক নারী, যেখানে জনগণের নারী সমাজের অগ্রগতি মানে জাতির অগ্রগতি, সেই কারণে আমাদের নেতা নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আমাদের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, যিনি 16 বছরে আন্দোলনের সিম্বল অফ প্রোটেস্ট, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া নারীদের জন্য, ছাত্রীদের শিক্ষিত করার জন্য, নারীদের শিক্ষিত করার জন্য বিনা বেতনে শিক্ষা এবং অবৈতনিক শিক্ষার কর্মসূচি প্রবর্তন করেছিলেন বলেই উনার শাসন আমলে ছাত্রীদের ভর্তির হার 97% উন্নীত হয়েছিল।
আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, উনি বলেছেন 3 জন নারী উনাকে প্রভাবিত করে। একজন উনার মা বেগম খালেদা জিয়া, আরেকজন উনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, আরেকজন উনার কন্যা ব্যারিস্টার জায়েমা রহমান। উনি বলেছেন উনি যদি দেশ পরিচালনার সুযোগে পান, উনি নারীদের শুধু নারী হিসেবে নন, উনি নারীদের মানুষ হিসেবে এবং নারীরা যদি বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে উনি সেটির অঙ্গীকার করেছেন। উনি বলেছেন বৈশ্বিক কর্মযজ্ঞে সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত নারীদের সমতায়ন। আমি ধন্যবাদ জানাই। আজকে নারীরা আমরা দেখছি নারীরা আজকে বৈষম্যের শিকার। আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠান সহ নারীরা ইফটিজিং এর শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। ওই মাগুরায় কেন 8 বছরের শিশুটিকে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারলো না? রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের কাছে আমি এই প্রশ্ন করতে চাই। নারী মানে শক্তি, নারী মানে সাহস। আসুন সকল ভাই বোন মিলে বৈষম্য দূর করে আমরা একটা নারী সমতায়ন সমাজ গড়ে তুলি। আজকে ছাত্র দলের নেতাদের প্রতি আমার আহ্বান, আপনাদের পাশে থেকে যে বোনেরা রাজনীতি করছেন আগামী দিনে তাদেরকে শুধু নারী হিসেবে নয়, একজন কর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, তাদেরকে যথাযথ পথ দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ সময়। আমরা জানি জুলাই আন্দোলনে 5ই আগস্ট শহীদ হয়েছেন শহীদ নাফিসা হোসেন মারোয়া। তিনি একজন কলেজ শিক্ষার্থী, তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলেন, এবার পাশ করেছেন। তিনি শহীদ হয়েছিলেন সাভারের পাখিজায়। আজকে সেই শহীদের পরিবার আমাদের মাঝে উপস্থিত তার মামা মোহাম্মদ হজরত আলী, তার আপন বোন রাইসা হোসেন সাফা, তার খালাতো বোন, তারা 3 জন আমাদের সাথে উপস্থিত হয়েছেন। 3 জনকে আমি মঞ্চে উপস্থিত হলে অনুরোধ করব। তার মামা মোহাম্মদ হজরত আলী শহীদ নাফিসা হোসেন মারোয়াকে নিয়ে স্মৃতিচারণ করবেন। সবাইকে ধৈর্যের সাথে সেটি শোনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এর আগে অনেকবার এখানে এসেছি, অনেকবার, কিন্তু আজকে আমি নাফিসার মামা, একজন শহীদের মামা হিসাবে যে এখানে এসে আপনাদের সামনে দুটা কথা বলতে হবে, এটা আমি কখনো ভাবিনি বা আমার চিন্তায় কখনো আসেনি। কিন্তু আজকে আমার এই জায়গাটাতে এসে কথা বলতে হচ্ছে আপনাদের সামনে আমার ভাগ্যের কারণে। সে একজন নারী শহীদ। 5ই আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হয়। আমার খুব আদর এবং ভালোবাসার একটা মানুষ ছিল। আমি ও কথা বলতে পারি না, আমি ও কথা বলতে গেলে আমি আপ্লুত হয়ে পড়ি। আজকে এখানে ওর বোন আছে সাফা হোসেন রাইসা, ওর খুব ক্লোজ বড় বোন, খালাতো বোন এখানে উপস্থিত আছে। আমি ওদেরকে নিয়ে আসছি, ওরা আসতে চাইছে, বলছে মামা আমরা যাব। আজকে যেহেতু আমার বোনের জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা যাব, ওদেরকে নিয়ে আসছি এখানে। আজকে ওর কথা বলতে গেলে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি। কি বলবো আমি আসলে বুঝতে পারি না আমার কি বলা উচিত। শুধু এতটুকু বলবো, আমার ভাগ্নি শহীদ হয়েছে এবং ওর সাথে সাথে আরো যারা নারী শহীদ হয়েছে 5ই আগস্টে বা এই গণ অভ্যুত্থানে,
সকলকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে, শহীদের মর্যাদা দান করে। এবং আজকে আমি কোনো রাজনৈতিকভাবে কোনো কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই, আমার ভাগ্নিকে যারা শহীদ করেছে, আমার ভাগ্নিকে যারা গুলি করে মেরেছে, আমি তাদের বিচার চাই। এই বাংলার মাটিতে যেন তাদের বিচার হয়, এই বাংলার মাটিতে যেন আমরা দেখে যেতে পারি যে আমার ভাগ্নির বিচার হয়েছে। আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়, এবং আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই রমজান মাস, গত বছর রমজানেও আমাদের সাথে ছিল, একসাথে ইফতার করেছি, সেহরি করেছি। আজকে যখন সেহরি করতে যাই, ইফতার করতে যাই, তখন নিজেদেরকে ধরে রাখতে পারি না, খুবই কষ্ট হয়। ওর সব স্মৃতিগুলো মনে পড়ে। আমার সবচাইতে বেশি কষ্ট হয় 3 আগস্ট ও আমাকে বলছিল, মামা আমার জন্য একটা মোবাইলের গ্লাস পেপার এনে দিও। আজকে ওর মোবাইলটা আমার কাছে আছে, বাট আমার ভাগ্নির সেই ইচ্ছাটা বা সে আশাটা আমি পূরণ করতে পারিনি। তো এদের বেশি কথা বলবো না। আমি ওর সম্পর্কে কথা বলতে গেলে আমি অনেকটা আপ্লুত হয়ে যাই। আপনারা ওর জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। ও মা একজন প্রবাসী, ওর মায়ের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আবারও। আমরা শুনলাম শহীদ নাফিসা হোসেন মারোয়াকে নিয়ে তার মামার এক আবেগঘন বিবৃতি। আমরা জুলাইয়ের সমস্ত শহীদ নারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা আজকে আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন। আমরা ধন্যবাদ জানাই তার মামা মোহাম্মদ হযরত আলী এবং তার পরিবারকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী বিথিকা বিনতে হোসাইন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আয়েশা সিদ্দিকী মানিয়াপা, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেত্রী রোকসানা খানম মিতু আপা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য উনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা অর্নি আপাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি সালাউদ্দিন ভাই, যিনি গুম হয়ে গিয়েছিলেন, এবং বিশেষ নারী নেত্রী এখানে সাবেক মন্ত্রী সেলিমা আপা আমাদের গুরুজন রয়েছেন ছাত্র দলে আসা যে প্রতিকৃত আমাদের শিরিন আপু। যখন আমি বেগম বজরুন্নেসা কলেজের ভিপি ছিলাম তার আগে থেকে শিরিন আপা আমাদেরকে ছাত্র দলে আনার জন্য আপনার চেষ্টা করেছেন। সাথে আমাদের অনেক সহকর্মী সাবেক এমপিও রয়েছেন, এবং সামনে যারা রয়েছেন, মঞ্চে যারা রয়েছেন। অনেক দিন আগে, অনেক বছর আগে সুতা কর্মীরা তাদের কর্মঘণ্টা কমানোর জন্য নারীরা রাস্তায় প্রতিবাদে নেমে শহীদ হয়েছিলেন, আর তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি আজকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই দিবসে আল্লাহ মায়ের জাতিকে পুরুষের অধিক মর্যাদা দান করেছেন, আর এই এত পরে এসেও আমরা সম অধিকারের জন্য, সমতার জন্য, ক্ষমতার জন্য লড়ে যাচ্ছি নিরন্তর। এই লড়াইয়ের পিছনে অনেক অনেক শক্তি প্রয়োজন। ভবিষ্যতে পুরুষ ভাইদেরকে নারীদের পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি
শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক। সাবেক ভিপি রোকেয়া হল। বিসমিল্লাহির রহমানির রহিম। অদম্য নারী শক্তিতে অজয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সভার এত সুন্দর একটি সভার আয়োজন করেছেন। সেই সভার সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি রাকিব, উপস্থিত আছেন প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ঘুম থেকে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন, সেই সংগ্রামী জননেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় নেত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশে নারী উন্নয়নে যিনি কঠোর পরিশ্রম করে চলেছেন এই বয়সে এসেও, সেই আমাদের সকলের প্রিয় নেত্রী সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। উপস্থিত আছেন আমাদের আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এম তাজবির ইসলাম আপা, যিনি আমাদের এই নারী উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন, সেই আপা উপস্থিত আছেন। আমাদের প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাসী আপা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক, আমার মনে হয় যার অনুপ্রেরণা আজকে আমরা এখানে দীর্ঘদিন পরে, দীর্ঘ অনেক বছর পরে আজকে টিএসসিতে আসার সুযোগ পেয়েছি, রকিবুল ইসলাম বকুল, আমার সহকর্মী নির্ভর চৌধুরী মণি, রেহান আক্তার, আনু, শাম্মী আক্তার, নেওয়াজ হালিমা আরডি সহ সকল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভাই বোনেরা। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক সাবেক ছাত্রনেত্রীরাও আজকে এই নারী দিবসী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নন। এই বাক্যটিকে আমি, কাজী নজরুল ইসলামের এই বাক্যটিকে আমি পুরোপুরিভাবে বিশ্বাস করে এগিয়ে যেতে চাই এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি এই বাক্যটির প্রতি সম্মান প্রদর্শন করে তিনি সর্বপ্রথম বাংলাদেশ সৃষ্টির পরে যিনি উপলব্ধি করেছিলেন এই সমাজকে, এই দেশকে, এই রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে ঘরের বন্দি রেখে, নারীদেরকে বন্দি রেখে এই সমাজ ও রাষ্ট্র উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি সর্বপ্রথম নারী মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন, জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি এই নারী শিক্ষাকে সর্বস্তরে বিলিয়ে দিয়েছিলেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি নারীদের শিক্ষা অবলম্বন করেছিলেন, নারীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, নারীদের জন্য বিধবা ভাতা চালু করেছিলেন, নারীদের জন্য তিনি বয়স্ক ভাতা চালু করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তাই তো পাশের দেশের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিলেন, নারী উন্নয়ন যদি দেখতে চাও তাহলে আমাদের ভারতের পাশে বাংলাদেশে গিয়ে দেখো বেগম খালেদা জিয়ার সময়ে নারীরা কতটা উন্নতি লাভ করেছে। কাজেই বন্ধুরা, এই নারী উন্নয়নে আমরা যা দেখেছি সব কিছু করেছে বিএনপি সরকার এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে। আজকে বন্ধুরা, নারী দিবসে এসে একটি কথা না বললেই নয়। আজকে আমরা কি আমাদের লক্ষ্যে বিন্দু মাত্র পৌঁছতে পেরেছি? তাই যদি হবে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি বোনকে এখানে একজন কর্মচারী কর্তৃক লাঞ্ছিত করা হয়েছে। আমরা দেখি আমার এক ছোট বোন 8 বছরের একটি মেয়ে মাগুরাতে সে নির্যাতিত হয়ে, পুরুষ দ্বারা নির্যাতিত হয়ে আজকে হাসপাতালে তার জীবন মৃত্যুর সন্নিকটে তা আজকে কাটাচ্ছে। আজকে পত্রিকার পাতা খুললে আমরা প্রতিদিন দেখতে পারি নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী শুধু খালি আপনার ঘরে নয়, শুধু রাস্তায় নয়, আমরা দেখি বিভিন্ন পেশাজীবী জায়গা আজকে নারীদেরকে নির্যাতিত হচ্ছে, নারীদের নির্যাতিত হচ্ছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা মনে করি আমাদের দল ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ সরকার গঠন করবে।
যদি সরকার গঠন করে, আমরা মনে করি আমরা আজকে দলেও, আমি তো আজকে যে কথাটি না বললেই নয়, আমার অনেক বোনেরা আকার ইঙ্গিতে বলেছে, আমরা বলতে চাই আমরা দলে বৈষম্যের শিকার। আমরা আমাদের সময় যে সমস্ত ছাত্র নেতারা আমাদের সাথে রাজনীতি করেছে, আজকে তারা আজকে বড় বড় পর্যায়ে আছে, কিন্তু আমরা আজকে 90-এর গণ আন্দোলনে আজকে ছাত্রদের মূল্যায়ন করা হয়। আমি অন্তত আজকে বলতে চাই যে এই 90-এর গণ আন্দোলনে 28শে নভেম্বর যে এরশাদের যে কার্ফিউ ব্রেক করেছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল থেকে সেই কার্ফিউ ব্রেকের মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম আমি নিজে, কিন্তু আজকে আমাদের মূল্যায়ন করা হয় না। আমি মনে করি সমাজের সর্বস্তরের মতো আজকে রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন নারীদেরকে মূল্যায়ন করা। নারীরা রাজনীতিতে মূল্যায়িত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে, কর্মজীবীতে প্রতিষ্ঠিত হবে, ঘরে তারা নিরাপদ থাকবে বন্ধুরা। তাই বন্ধুরা, আজকে এখানে নীতি নির্ধারক পর্যায়ে আমাদের নেতা নেত্রীরা আছেন, আমাদের সালাউদ্দিন ভাই আছেন, আমাদের সেলিমা আপা আছেন, তাজমির ইসলাম আপা আছেন, আমাদের বকুল ভাই আছেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা শুধু নারী দিবসে এসে আমাদেরকে বড় বড় কথা শুনিয়ে যাবেন। নারী দিবস চলে গেলে 364 দিন আমাদের কথা মনে রাখবেন না, এটা আর হবে না। আগামী দিনে নারীরা জেগে উঠেছে, আমরা আপনাদের বাসা বাড়ি চিনি, আমরা প্রয়োজন মতে আপনাদের বাসা বাড়ি থেকে আমরা অবস্থান গ্রহণ করবো। প্রিয় সাথী এবং বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা রোদ্রের মতো অনেক কষ্ট করছেন, আমাদের বক্তব্য শুনছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রেরণা, আমাদের আদর্শ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সুবিনা আপাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপেক্স হলের নির্বাচিত জিএস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সকল সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রখর রোদের মধ্যে বক্তব্য দেব না। আমি জানি আমার সামনে আমাদের ছাত্রীরা বসে আছেন অনেক কষ্ট করে, এরপরে আমাদের বইমেলা উদ্বোধন হবে, সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই নারী দিবসে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় যার পদচালনায় মুখরিত হতো, মহসিন হলে যিনি অবস্থান করতেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, যাকে গুম ঘরে নির্যাতন করা হয়েছিল, আয়না ঘর থেকে যাকে চোরের মতো লুকিয়ে পার্শ্ববর্তী দেশে রেখে আসা হয়েছিল, আমাদের সকলের সেই প্রান্তীয় নেতা, নির্যাতিত নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আর এক প্রান্তীয় নেত্রী, যিনি দীর্ঘ জীবন লড়াই সংগ্রাম করে বাংলাদেশের জনগণের পক্ষে তথা নারীদের পক্ষে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। আমাদের প্রান্তীয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সেলিমা রহমান উপস্থিত আছেন। আমরা তাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাবেক সংসদ সদস্য কয়েকজন নারী নেত্রী আছেন, তাদের ডেজিগনেশন দিলে অনেক সময় লাগবে।
আমি নামগুলো শুধু বলছি। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের রোকেয়াদের সাবেক ভিপি শিরিন সুলতানা, উপস্থিত আছেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, উপস্থিত আছেন শাম্মী আক্তার, উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মণি, উপস্থিত আছেন রেহানা আক্তার রানী। প্রত্যেকেই একসময় এই বিশ্ববিদ্যালয়ে তাদের মেধা দিয়ে, সংগ্রাম দিয়ে, ত্যাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরকে রাঙিয়েছিলেন। এখানে একটি কথা বলে রাখি, আমাদের এইসব নেতৃত্বের ভূমিকা অতীতে কি ছিল এটা অনেকেই হয়তো এখানে জানেন না। 90 সালে এরশাদ বিরোধী প্রথম যে কারফিউ ভেঙেছিলেন যে নেতৃত্বে, তিনি হচ্ছেন আমাদের রোকেয়াদের সাবেক ভিপি শিরিন সুলতানার নেতৃত্বে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদ বিরোধী আন্দোলনে প্রথম কারফিউ ভঙ্গ করেছিলেন যিনি। আমাদের সেই নেত্রী এখানে উপস্থিত আছেন। 90 গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার যে নেত্রী ছিলেন। আমরা তাদেরকে ঐক্যতানের মাধ্যমে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। বিশেষ করে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর সাইদা হক বিদিশা ম্যাডামকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষক, যিনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ম্যাডাম, যার উপদেশ নিয়ে আমরা রাজনীতি করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, বর্তমান শিক্ষক যারা আছেন তারাও তার পরামর্শ নিয়ে একসময় চলেছেন। অত্যন্ত স্বনামধন্য শিক্ষক, বিশেষ ব্যক্তিত্ব, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম উপদেষ্টা ডক্টর তাজমেরি এন ইসলাম আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছোট বোন যারা সামনে উপস্থিত আছেন এই গরম রোদের মধ্যে। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের এবং আমাদের ছাত্র ভাইদের, এবং সেই সাথে আমাদের মঞ্চের পেছনে উপস্থিত আছেন আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটি কথা শুধু বলবো, আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে গোলাপি রঙের ড্রেস পরে এসেছেন এবং আমাদের ব্যানারগুলো গোলাপি, বেগুনি, এটা কি অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না যে কি কারণে আজকে সবাই এই গোলাপি রঙের ড্রেস, বেগুনি রঙের ড্রেস এবং ব্যানারটাও কেন বেগুনি। আমি একটু বলে দিতে চাই। নারী দিবসের রং হচ্ছে 3টা, বেগুনি, সবুজ এবং সাদা। এটা নিয়ে যদিও বিতর্ক আছে, তো সবাই ধরে নিই এটাই একটা কালার। আমাদের হচ্ছে বেগুনি রং হচ্ছে ন্যায় ও মর্যাদার প্রতীক, আর সবুজ হচ্ছে আমাদের আশার প্রতীক, আর সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক। এটাকে ধারণ করেই এই নারী দিবসের এই ব্যানারটা তৈরি করা হয়। বিশ্বের সব জায়গায় এই টাইপের কালার দিয়ে করা হয়। 100 বছর আগের থেকে এই নারী দিবস পালন হয়ে আসছে। আমাদের এক নেত্রী বলেছেন নিউ ইয়র্কের রাস্তায় সুতা শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নারী দিবসের সূচনা। হ্যাঁ, এই কথা ঠিক। নিউ ইয়র্কের 15,000 শ্রমিক আন্দোলন শুরু করেছিল। তাদের শ্রম সময় কমানো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তাদের মজুরি বাড়ানো, আর একটা দাবি ছিল তাদের, সেটা হচ্ছে ভোটের অধিকার। তখনও ভোটের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, এখনো হচ্ছে। এই ফ্যাসিস্ট হাসিনা একজন নারী নেত্রী হয়েও নারীদের দিকেও তিনি ফিরে তাকাননি। সমস্ত ভোটগুলোই তিনি লুণ্ঠন এবং ডাকাতি করে নিয়ে গেছেন। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা আশা করি আমাদের এখানে একজন শহীদের বোন আছেন, মামা আছেন, তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সকল শহীদের আত্মার বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পাওয়ার আশায় অপেক্ষায় আছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমরা বলবো এই নারী দিবসের এই দিনে নারীরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছিল, সেই ভোটের দাবি আমরা এই অনুষ্ঠান থেকে করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তিনি যেন অবিলম্বে
সুনির্দিষ্টভাবে ভোটের তারিখ ঘোষণা করেন। ভোটের তারিখ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তিনি সুযোগ করে দিবেন। এটাই হচ্ছে আমাদের এই দিবসের আজকে আমাদের সবার দাবি থাকবে এবং এই দাবির মাধ্যমে আমরা আন্দোলনে ছিলাম, জাতীয়তাবাদী দল এখন আছি। ইনশাল্লাহ এই দাবি পূরণ করেই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব এবং আশা করি আমরা অতীতে যেভাবে বিভিন্ন বিপর্যয়ে বিভিন্ন সময়ে দেশ ও জাতির ক্রান্তিকালে জাতীয়তাবাদী দল এবং জাতীয় দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিক সংগ্রামের মাধ্যমে জনগণের সেই সব দাবি পূরণ করেছেন। ইনশাল্লাহ তারই যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা 16 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন জনাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, নারীর অধিকার প্রতিষ্ঠা করব এবং আগামীতে যাতে নারীরা পুরুষদের সাথে সমানভাবে দেশ গঠনের ভূমিকা রাখতে পারে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কিছুটা নিয়মের ব্যত্যয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান আপাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত অদম্য নারী শক্তিতে অজয় এই চমৎকার একটি অনুষ্ঠানের আমার স্নেহধন্য সভাপতি, ছাত্রদলের সভাপতি এবং এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি রূপে আমাদের আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, জনগণের নেতা, বিশেষ করে গত ফ্যাসিস্ট শাসিনের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত, যিনি তার নিজেকে বলতে গেলে উৎসর্গ করে দিয়েছেন, আমার আরেক স্নেহধন্য ছোট ভাই, আমাদের সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন এখানে আমাদের আরেকজন নেত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, জনাব তাজমির ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি আরেক আন্দোলন নেত্রী তাজমির ইসলাম। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি, উপস্থিত আছেন এখানকার আমাদের ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক, একটু আগে যিনি চমৎকার বক্তৃতা দিয়ে গেলেন, আমার রফিকুল ইসলাম বকুল, উপস্থিত সাবেক এমপিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি সবচেয়ে প্রথমে আমার নিজের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে ছাত্র দলকে অভিনন্দন জানাতে চাই, কারণ তারা এই প্রথম বোধহয় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, আমার জানা নেই, এই প্রথম একটা রাজনৈতিক দল থেকে ছাত্র সমাজ, ছাত্র দল তারা নারী দিবস উপলক্ষে নারীর পাশাপাশি ভূমিকা রাখার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি সেই জন্য এটাই হলো নারী দিবসের আসল প্রতিপাদ্য, কারণ সমতা অধিকার তখনই হবে যখন নারী ও পুরুষ উভয়ে পাশাপাশি একসাথে কাজ করবে, একই চিন্তাধারা দিয়ে, একই মেধা নিয়ে তার চিন্তাকে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে আজকে অনেকেই বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র বোনেরা আহত হয়েছেন, তারা তাদের অনুভূতির কথা, তাদের নিজেদের কথা এবং আমাদের সাবেক এমপিবৃন্দ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা, তাদের নিজেদের কথা তারা সুন্দর করে ব্যক্ত করেছেন। এটা অত্যন্ত সত্য কথা। আজকে যে
যে সব আমরা আজকে নারী দিবস পালন করেছি, প্রতিবার এক একটা স্লোগান আসে। সেই স্লোগানটা নিয়ে আমরা একটা দিন খুব হইচই করি, সভা সমাবেশ করি, র্যালি করি, কিন্তু পরবর্তীতে সেই নারী সমাজে কি অবস্থান বাংলাদেশে হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তারপরে দেখেন এখানে আমরা দেখছি যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা গেল, যে আন্দোলনের মধ্যে অনেক ছাত্রী নেমে এসেছিল। ছাত্র ভাই বলতে ছাত্র ছাত্রী বোঝায়। আমি মনে করি ছাত্র ভাই, ছাত্র বলতে ছাত্র ছাত্রী, অনেক ছাত্রী বোনেরা আমার অংশগ্রহণ করেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদেরকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যে ছাত্র জনতা তাদের বুকের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশকে একটা মুক্ত করেছে, একটা ফ্যাসিস্ট সরকারকে পলাতে সাহায্য করেছে, তাদের এই পরিবর্তনের পরে কেন আমাদের বোনেরা, কেন আমাদের ছোট ছোট সন্তানেরা এখনো তাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না? তেমনি আমাদের রাজনীতিবিদের ক্ষেত্রে আমি বলতে চাই, এখানে একটা ছাত্রী বক্তৃতা দিয়ে গেল ওরা যাতে রাজনীতি করতে পারে। এই ছাত্রী বোনেরা যারা ছাত্র দলের, আমাদের সময়ের মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়ে গেছে, ছাত্র দলের পরবর্তীতে তাদেরকে কিন্তু আর দেখা যায় না। এখানে কয়েকজন এমপি ছাড়া আমি কিন্তু ছাত্র বোনেদের যারা একসময় ছাত্রদল করতো বিভিন্ন কলেজে শিক্ষাঙ্গনে, তারাও কিন্তু রাজনীতিতে অবস্থান করে না। এই কেনর প্রশ্নটা কিন্তু অত্যন্ত কঠিন। আজকে মনে রাখতে হবে যে আমরা যদি নারীরা সমস্বরে একযোগে ভয়েস রেজ করতে না পারি, তাহলে আজকে যে সমতা, অধিকার, উন্নয়নের কথা বলা হচ্ছে সেটা কখনই আসবে না। আজকে আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার আমলে কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের নারীরা, নিষ্পেষিত হয়েছে, ধর্ষিত হয়েছে, কিন্তু সেইখানে তারা বিচারহীনতার কারণে নারীরা সেই নিয়ে এত কষ্ট হয়েছে। কিন্তু আজকে কেন? আজকে আমার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, আজকে কেন নারীরা এইভাবে, এই যে একটু পরেই আমি যাব এই মাগুরা সেই মেয়েটাকে দেখতে, মেয়েটা বোধহয় এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটা শিশু সন্তান। আপনার একজন ইউনিভার্সিটিতে একজন মহিলাকে দাঁড় করিয়ে সেখানে তাকে হেনস্থা করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। কেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কি করছে? সরকারকে বুঝতে হবে। সরকার এত নরম হলে তো চলে না। যে কারণে কিন্তু আমরা এখনো বলছি যে বিএনপি যে কথা বলতে চাচ্ছে যে যদি সত্যিকারের কঠোর অবস্থান আপনারা না নিতে পারেন তাহলে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন। আজকে যে মব জাস্টিস বলে কথা হচ্ছে, কিসের মব জাস্টিস? আজকে মিডিয়াতে তারা অ্যানাউন্স করে যে তারা স্লোগান দিয়ে তারা বাড়ি লুটপাট করে, মব জাস্টিস করে। কিন্তু বাংলাদেশটা কোন দিকে চলে গেছে, কোন অরাজকে তুলে চলে গেছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা সরকারে আছেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে যারা নতুন দল করেছেন, তোমাদের কথা, তোমরা অনেক কঠিন সময় পার করেছো। এখন তোমাদের আরো কঠিন সময়, যে ছাত্ররা বেরিয়ে এসেছিল তাদেরকে ঘরে ফিরে দেওয়ার জন্য বলা, শিক্ষককে অপমান করা। আজকাল যে হচ্ছে, কেউ টিচারদের কথা শুনছে না, শিক্ষককে অপমান করা। আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে আজকে জাগ্রত করতে হলে এই তরুণ সমাজ, যে তরুণ প্রজন্ম, যে ছাত্রী বোনেরা আমরা নেমেছ, তোমাদেরকে কাজ করতে হবে একযোগে। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, কারণ আমার নিজের শরীরটা ভালো না। তো সেখানে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আজকে আমরা আমাদের বিএনপি যেখানে নারী বান্ধব দল, নারী বান্ধব এই কথাই আপনারা শুনেছেন। নীলুফার চৌধুরী মনি বলেছেন, শাম্মী বলেছেন, শহীদ জিয়া কীভাবে এই দেশকে গড়ার কাজে নারী পুরুষকে সমানভাবে দুটি হাতের সঙ্গে তুলনা করে তিনি বিভিন্ন স্টেপ নিয়েছিলেন, বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, নারীরা যেন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অংশে তাদের ভূমিকা রাখতে পারে। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে তাকেও জানেন আপনারা, তিনি কিভাবে নারীদের সম্মানের জন্য, নারী শিক্ষার জন্য, নারীর আত্মকর্মসংস্থানের জন্য তিনি কিভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নারীকে একটা
অবস্থানে পৌঁছে দিয়েছে। আজকে নারীরা বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজকে যোগ্য, বিভিন্ন ক্ষেত্রে নারীরা তার যোগ্যতা প্রমাণ করছে যে যেখানে আছে। তাই আজকে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে 31 দফার চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মধ্যে আছে নারী ক্ষমতায়ন, সে নারী ক্ষমতায়নের জন্য তিনিও আরেকজন তিনি চিন্তা ভাবনা করছেন কিভাবে নারীদেরকে আনা যায়। আর তবে একটা কথা এখানে না বলে পারছি না, জনাব সালাউদ্দিন সাহেব আছেন এখানে, উনি একজন প্রভাবশালী নেতা আমাদের। আমি বলছি নারী রাজনীতিতে নারী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ দেশের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে সে অংশগ্রহণ করতে পারে একমাত্র রাজনীতির মাধ্যমে। তাই আজকে যখন ভোটের প্রশ্ন আসছে, আজকে যখন এলাকায় বিভিন্ন মেয়েদের কর্তৃত্ব দেওয়ার ব্যাপার আসছে কিংবা পদ দেওয়ার কথা আসছে, সেখানে আপনারা কিভাবে এই নারী সমাজকে আরো গভীরভাবে নিয়ে আরো চিন্তা ভাবনা করে মেয়েদেরকে তার মূল্যায়নের চেষ্টা করবেন। আর আমি বলতে চাই, নারী যে ভোট যেটা বলে 50টা সিট আছে, সেখানে যদি আপনারা ওই নির্বাচন ছাড়া, কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো দরকারই নাই কোনো ওখানে দেওয়ার, বরঞ্চ আপনারা যদি পারেন সত্যিকার অর্থে সরাসরি নির্বাচনে আপনারা আমাদের মহিলাদেরকে বাড়িয়ে দেন, মহিলা নেত্রীকে নিয়ে আপনারা নতুন করে এই নিয়মটা করেন। কারণ আজকে মহিলারা অলংকারিক না, কেউ কার উপর নির্ভর করে না। আমরা চাই সত্যিকারের যোগ্য নারী যাতে রাজনীতিতে আসে। তা আমি আর বক্তব্য রাখবো না, আমার শরীরও ভালো লাগছে না। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাত্র দলকে, বিশেষ করে বকুল ছাত্র বিষয়ক সম্পাদক, তারা যে আজকে এত সুন্দর অর্গানাইজ করেছে, এত চমৎকার একটা অনুষ্ঠান করেছে, এটা সত্যিকার একটা সুন্দর একটা কাজ তারা করেছেন। আমি তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নারী দিবসের সমতা, অধিকার, উন্নয়ন, শিশু, কন্যা ও নারী, আসুন আমরা সবাই সমস্বরে একযোগে, আমার ব্যক্তি চিন্তা বাদ দিয়ে একযোগে ভয়েস রেজ করি। আমরা আমাদের মূল্যায়ন চাই, সম পরিমাণে সম অধিকার। ধন্যবাদ। ধন্যবাদ সেলিমা আপাকে। এই পর্যায়ে আমরা একটি ভিন্ন ধর্মী একজনের বক্তব্য শুনব। আপনারা জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদ শুধুমাত্র বিরোধী পক্ষের উপর প্যাসিবাদ কায়েম হয়নি, একই সাথে যারা ভিন্ন মতামত ধারণ করত, সেটি নারী এবং পুরুষ উভয়কে খুনি হাসিনার নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল। সেরকম একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী 2020 সালে একটি সামাজিক অনুষ্ঠানে খুনি হাসিনার সমালোচনা করার কারণে ঠিক 2 বছর পরে 2022 সালে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় এবং 15 মাস তাকে নিষ্ঠুর নির্যাতন করে জেলে কাটাতে হয়েছিল। এখন আমরা সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কোবরা, যিনি 15 মাস ডিজিটাল নিরাপত্তা আইনে জেল খেটেছেন, তার বক্তব্য আমরা এই মুহূর্তে শুনব। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দল ও ছাত্র দলকে আমাকে তাদের একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য এবং নিজেকে ব্যক্ত করার সুযোগ প্রদানের জন্য। ফ্যাসিস্ট হাসিনার যদি তার নৃশংসতার কোনো ধরনের উদাহরণ থাকে, হয়তো তার মধ্যে অন্যতম হচ্ছে আমি। কারণ বিনা দোষে কোনো কিছু না করে, কোনো কিছু না বলে 15 মাস আমি জেল খেটেছি কোনো কারণ ছাড়াই। হয়তো ফ্যাসিস্ট একটা উদাহরণ তৈরি করেছিল আমাকে দিয়ে যে তুমি মেয়ে হও, তুমি যাই হও, তুমি শিক্ষার্থী হও, তুমি যেটাই হও না কেন, আমার বিরুদ্ধে কথাও না বলো, কিন্তু আমার বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ড যেটাই তুমি যুক্ত ছিলে তার জন্য তোমাকে ভোগান্তিতে পড়তে হবে।
তো এরই ফলস্বরূপে 15 মাস জেল কাটি। মে 2020 সালে করোনাকালীন সময়ে মেজর দেলোয়ারের সাথে একটা লাইভ করি আমি। সেখানে কিছু প্রশ্ন দেওয়া হয়, 6-7টা প্রশ্ন। নর্মালি আমি তাকে জিজ্ঞেস করি তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে। তারপর মামলা হয়ে 2 বছর পরে অনেক ঝামেলা করে মামলাটা অনেক বড় করে 2 বছর পরে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়। বিএনপির অনেক নেত্রী ছিল আমার সাথে জেলখানায়, আমি তাদেরকে দেখছি না, তারা নিজের চোখে দেখেছে যে ভিতরে আমাকে কতটা মানসিকভাবে অত্যাচার করা হয়েছে, আইনের দিক থেকে সব দিক থেকে। আর ধন্যবাদ বিএনপিকে, অনেক নেতা এবং নেতৃবৃন্দ আমাকে নিয়ে কথা বলেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। আজকে যে নারী দিবসের একটা কথা, আমরা নারীদের সমতা চাই, অধিকার চাই, কিন্তু কোন দিক থেকে চাই? সমতা মানে এই না যে আমি নারী পুরুষ একজন বাইরে স্মোক করতে পারছি, আমি সেটা পারবো। দুঃখিত, কারো যদি ব্যক্তিত্বে আঘাত লাগে। আমাদের নারীদেরকে ইসলামে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে, কিন্তু আমরা সমতা চাই, ঠিক আছে, আমরা অধিকার চাই না। আমরা আমাদের কোটা বাতিল করেছি কারণ আমরা সম অধিকার চাই, কিন্তু আমরা এই সম অধিকার কথাটাকে অন্য দিকে নিব না, আমরা এটার যথাযথ প্রয়োগ করব। আজকে সরকারের পতন হয়েছে 8 মাস, কিন্তু এত কিছু প্রমাণ, এত কিছু থাকা সত্ত্বেও আমরা দেখি না কারো কোনো ধরনের বিচার হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না, মানুষগুলো এখনো কোর্টে যাচ্ছে, সবকিছু হচ্ছে। আমার মামলাটা শেষ অনেক আগেই। তো যেই জিনিসগুলোর প্রমাণ নেই সেটা হয়তো নেই, কিন্তু যেই জিনিসগুলো প্রমাণ আছে, এভিডেন্ট রয়েছে, সেই জিনিসগুলো বিচার করাটা তো দরকার। আজকে সরকারের আমরা স্টুডেন্টরা তাদেরকে বিশ্বাস করে উপদেষ্টা পদে বসিয়েছি। এখন আসিফ নজরুল স্যার যদি এই বিচারগুলো করতে না পারে, তাহলে স্যার আপনি নেমে যান। যাই হোক, আমরা নারীরা অন্য বিষয়গুলো নিয়ে আন্দোলন করি, সমতা নিয়ে, কিন্তু যেখানে আমাদের করা দরকার আমরা করছি না। 8 বছরে একটা মেয়েকে ধর্ষণ করে মারা হলো, কেউ কোনো কথা বলছে না, অথচ কেউ একটা কিছু বললে আমরা মেয়েরা রাস্তায় নেমে পড়ি, বিশেষ কিছু মানুষজন, যে আমাদের সম অধিকার প্রয়োজন। যেখানে আমাদের সম অধিকার প্রয়োজন আমরা সেখানে কাজ করি। আমাদের ভোটের অধিকার আমরা নেই, আমাদের চলাফেরা বা আমাদের সুযোগ সুবিধা নেওয়ার আমাদের অধিকারগুলো আমরা নেই। আর বাকি যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের না হলেও নয় বা অযৌক্তিক, সেই ব্যাপারগুলোতে যে আমরা এক নারী হিসেবে অন্য নারীকে ছোট না করি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সাইমা হক বিদিশা ম্যামকে, প্রভিসি প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানীয় সুধীবৃন্দ, সামনে উপস্থিত সুধীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিনকে এই ধরনের একটি আয়োজন করবার জন্য। অত্যন্ত চমৎকার একটি আয়োজন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেলা যেমন হচ্ছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এসছে এবং এক ধরনের সবার সাথে এক ধরনের যোগাযোগ, সম্প্রীতি, আলোচনা, এই সব বিষয়গুলোই আছে, যেটি অবশ্যই একটি খুব সুন্দর একটি উদ্যোগ। তো এই উদ্যোগটির সামনে রেখে আমরা যদি আজকে বলি, আমরা দেখি যে প্রতি বছর কিন্তু নারী দিবসটি যখন পালন করা হয়, আমরা দেখি যে আমরা সবাই এক ধরনের একটা রঙের পোশাক হয়তো পরি, দেখা যায় যে বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন সম্মাননা হয়, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আনুষ্ঠানিকতার বাইরে যদি আমরা চিন্তা করি, আসলে বর্তমানে যদি আমরা চিন্তা করি যে নারীর যে জায়গাটি, সেই জায়গাটা আসলে কি অবস্থায় রয়েছে। এবং আমি মূলত একজন গবেষক, তো আমার গবেষণার একটা জায়গা হচ্ছে নারী শ্রমবাজার। তো এই অভিজ্ঞতা থেকে যদি বলি, সেটি হচ্ছে যে অন্তত দুটো জায়গায় আমার মনে হয় একটা বড় ধরনের পরিবর্তনের দরকার আছে। সেটি একটি হচ্ছে নারীর উচ্চশিক্ষা, আর একটি হচ্ছে নারীর শ্রমবাজারে অংশগ্রহণ।
উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীরা অনেক এগিয়েছে, কিন্তু তারপরও কিন্তু আমরা দেখি যে এখনো বিশেষ করে স্টেম জাতীয় যে কাজগুলো রয়েছে, অনেক হাইলি টেকনিক্যাল যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু যে নারীরা কিন্তু অনেক পিছিয়ে আছে এখনো। শ্রমবাজারের কথা যদি দেখি, তাহলে যেখানে আমরা দেখি যে 80% পুরুষ শ্রমবাজারে আছে, সেখানে নারীর অবস্থান হচ্ছে 43%। সুতরাং এই যে ফারাক, যেটাকে আমরা জেন্ডার গ্যাপ বলি, সেই জেন্ডার গ্যাপগুলো আসলে দূর করতে হবে এবং এটা অসম্ভব জরুরি। তবে এখানে একটা আশার কথা আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা আশার জায়গা। আর কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু গতবার দেখেছি যে নারীদের যে এনরোলমেন্ট অ্যাডমিশনে আমরা দেখেছি সেটা কিন্তু 50% উপরে নারীরা ছিল। তার মানে মেধার ক্ষেত্রে নারীরা কিন্তু অদম্য, এবং আমাদের মেয়েরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু দেখিয়েছে মেধার ক্ষেত্রে তারা কোনোভাবেই পিছিয়ে নেই, এবং সেটি কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে এবং আমাদেরকে একটা ইতিবাচক দিকে, সামনের দিকে আগাতে সাহায্য করে। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীরা রয়েছে, তাদের আবাসন সংকট এবং বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করছে। একটা যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে দেখেছি, তার পাশাপাশি আমরা কিন্তু দেখেছি পড়াশোনার ক্ষেত্রে বিভাগ পর্যায়ে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা আশাবাদী হই তাদেরকে দেখে। তারা কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলতে আমাদেরকে প্রেরণা যোগায়। আর আমাদের এই মেয়েদেরকে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে কি ভীষণ অদম্য সেই নারী, এবং সারা বাংলাদেশ কিন্তু দেখেছে যে নারীদের এবং ছাত্রীদের যে অংশগ্রহণ এই জুলাই বিপ্লবে, এবং সেটি কিন্তু আমাদের সবাইকে কিন্তু উদ্বুদ্ধ করেছে ন্যায়ের পথে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জুগেছে, এবং সারা বাংলাদেশ কিন্তু দেখেছে। এখন এখানে যখন আমরা কথা বলছি, এই পর্যায়ে কিন্তু যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নারী এবং শিশুর প্রতি সহিংসতা। এবং আমরা সবাই, আমাদের আগে যে বক্তারা, তারা সবাই কিন্তু এই কথাটা বারবার বললেন যে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা। আমরা যখন এখন এখানে কথা বলছি, তখন কিন্তু আমরা জানি যে ঢাকা মেডিকেল কলেজে মাগুরা যে শিশুটি, সে এখন জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে। মূলত এই ধরনের কিছু বিষয় আছে যেখানে দল মত সেটি কোনো ব্যাপার না। এই ধরনের বিষয় আমাদের সবাইকে এক থাকতে হবে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি দল মত নির্বিশেষে একতার যে শক্তি, এবং এই একতা কিন্তু আমাদের দেখা দরকার, আমাদের থাকা দরকার এই ধরনের বিষয়গুলোতে। এই ধরনের বিষয়গুলোতে মূলত জিরো টলারেন্স থাকা দরকার নারীর প্রতি এবং শিশুর প্রতি সহিংসতার কথা আমরা যখন বলি। আর আরেকটি বিষয় জরুরি যে এই বছর আমরা যখন বলছি, তখন এই বছরে বলা হচ্ছে যে মূল বিষয়টি, প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে অধিকার, সমতা এবং এম্পাওয়ারমেন্ট। এই তিনটি বিষয়ে আমরা কন্যা, শিশু এবং নারীদের বিষয়ে আমরা যখন বলছি, তখন এই পুরো বিষয়গুলোতে যেটি দরকার সেটি হচ্ছে যে সরকারের ক্ষেত্রে যেমন নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু সহায়তা দরকার রয়েছে, নীতি নির্ধারণের পর্যায়ে কিন্তু আমাদের বড় ধরনের পরিবর্তনের দরকার আছে, সেটা যেমন সত্যি। এর পাশাপাশি যেটি দরকার সেটি হচ্ছে যে আমরা সবাই যে জায়গাতেই থাকি না কেন, আমরা সেই জায়গাটাতে থেকে আমাদের কিন্তু একটা ন্যায্যতার ভিত্তিতে যে সমাজ, সেই সমাজ গঠন করার চেষ্টা করতে হবে। আমাদের জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটা কিন্তু ছিল মূলত আসলে একটা বৈষম্যহীন সমাজ গড়া, এবং এই যে বৈষম্যহীন সমাজ গড়ার কথা যখন আমরা বুঝি, সেই স্পিরিটটাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের সবাইকে যে জায়গায় আছি না কেন, নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে আসলে এই বৈষম্যহীন ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে যে সমাজ, যেখানে নারী পুরুষ সবাই নিরাপদে থাকতে পারে এবং নিরাপদে তাদের নিজ অবস্থানে নিজের অধিকার সুনিশ্চিত করতে পারে, সেই সমতার ভিত্তিতে সমাজ গড়ার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। এ পর্যায়ে জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখার জন্য এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ প্রকাশ করার জন্য আমরা প্রধান অতিথির পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি জান্নাতুল নাইম প্রমি এবং জুলাই আন্দোলনের সোচ্চার কণ্ঠস্বর লেখক গবেষক ডাক্তার মাহিয়া তাবস্সুমকে প্রধান অতিথি থেকে ক্রেস্ট উপহার নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বলছি
এবং এলমা খন্দকার এসা প্রখ্যাত কবি, ওনাকেও সম্মাননা নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। জাইমা নাইম প্রমি এবং ডাক্তার মালিহা তাবাসসুম ওনাদেরকে সম্মাননা প্রদান করছেন আমাদের আজকের প্রধান অতিথি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমির এস ইসলাম ম্যাডামকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে আয়োজিত এই সভায় আয়োজককারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি এবং ছাত্র দলের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, উপস্থিত প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ এবং উপস্থিত বিশিষ্ট নারী নেতৃবৃন্দ, আর উপস্থিত আমার সামনে যারা আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমেই আমার বক্তব্য শুরু করার আগে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন নারী এবং পুরুষ, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে যারা এখনো অসুস্থ হাসপাতালে সুস্থতা অপেক্ষায় আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রথমেই যে কথাটি এখানে বলা হয়েছে, অজেয় নারী শক্তিতে অজেয় অদম্য, আসলে এই শক্তি কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ না, এটা হলো মেন্টাল স্ট্রেংথ। নারীরা মানসিকভাবে অনেক শক্তিশালী পুরুষের চেয়ে। প্রথমেই আমি বাংলাদেশের অবিবাহিত নারী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি একমাত্র উদাহরণ রেখেছেন যে নারী তার লক্ষ্যস্থানে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হইলে কি কি গুণাবলী দরকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবকিছু গুণাবলী দিয়েছেন। এতক্ষণ আপনারা যে বক্তব্যগুলো শুনলেন, আমি একটু অন্যদিকে সরে যাচ্ছি। এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যে একটা আন্তর্জাতিক পার্সপেক্টিভ আছে, সেই সম্বন্ধে আমি দুটো কথা বলবো। এখানে একটা কথা বলা হয়েছে, নিউ ইয়র্কে যে একটা শ্রমিক আন্দোলন হয়েছিল, এরপরে 1970 রাশিয়াতে একটা রুশ বিপ্লব সংঘটিত হয় এবং এই বিপ্লবে মহিলারা রাস্তায় নেমেছিল। কিসের জন্য? টু স্টপ দি ওয়ার, বিকজ ফুড ক্রাইসিস, প্রচন্ড ফুড ক্রাইসিস। তখন পুরুষরা তাদেরকে বলেছিল দে আর ডিসওবিডিয়েন্ট উমেন, কিন্তু পরে যখন দেখা গেল এই সমস্ত ডিসওবিডিয়েন্ট উমেনদের মুভমেন্টের ফলে রুশ জারের ক্ষমতা হারালেন এবং এরপর থেকে ভ্লাদিমির লেনিন এই ঘটনাকে মনে রাখার জন্য উমেন্স ডেকে সেলিব্রেট করা শুরু করেছে। এটা হলো ছোটখাটো একটা ব্যাকগ্রাউন্ড। কাজেই নারী ইন্টারন্যাশনাল ডেতে আমরা যেটা মনে করবো
যে নট দ্যাট নারী কিভাবে নির্যাতিত হচ্ছে, না, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশনস অফ ওমেন, সামাজিক উন্নয়নে নারীদের কি অভূতপূর্ব কন্ট্রিবিউশন, এটাকে স্মরণ করানোর জন্যই বিশ্ব নারী দিবস। সেইভাবে আমরা এটাকে স্মরণ করি। 1975-এ ইউনেস্কো এটাকে রিকগনাইজ করে এবং আজকের ইউনেস্কো কর্তৃক যে থিম ফর 2025 অ্যাক্সিলারেট দ্য অ্যাকশন, অর্থাৎ কার্যকে অ্যাক্সিলারেট ত্বরান্বিত করা, এটার সিগনিফিকেন্সটা আমি একটু করে ব্যাখ্যা করব। আর স্লোগান কি? স্লোগান হলো সেলিব্রেট 3B। হোয়াট ইজ দ্যাট? 3B, bold, brave and beautiful. This is applicable for women. Be bold, be brave and be beautiful, and stand up and speak. অর্থাৎ প্রতিবাদ স্বরূপ তোমরা দাঁড়াও এবং কথা বলো। এবং এইটা আমাকে স্মরণ করিয়ে দেয় বিগত জুলাই বিপ্লবের যে ঘটনা ঘটেছে, আমাদের নারী নেত্রীরা যে অদম্য সাহস, যে বোল্ডনেস অ্যান্ড ব্রেভিটি দেখিয়েছে, যার ফলে আমি বলবো তাদের কারণেই এই বিজয়টা সম্ভব হয়েছে। কিন্তু যেটা অলরেডি আপা বলে গেছেন, সেলিনা আপা, বিজয়ের পরে তাদের যে মূল্যায়ন হওয়া উচিত ছিল, সেই মূল্যায়নটা কোথায়, সেখানে আমি আসবো। যে ডিসক্রিমিনেশন অফ দ্য সোসাইটি এখনো আছে এবং ভবিষ্যতে কতদিন থাকবে, এটা একটা ভাববার বিষয়। 1995-এ ব্রেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন, অর্থাৎ অ্যাকশন ফর হোয়াট? অ্যাকশন ফর এমপাওয়ারমেন্ট অফ ওমেন। 1995-এ একটা কনফারেন্স হয়েছিল। আজকে তার 30 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে 30 বছর পরেও পৃথিবীর 1/4 কান্ট্রিতে, অর্থাৎ 25 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তারা এই এমপাওয়ারমেন্ট ওমেনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এবং এই বাধার সৃষ্টির কারণে যদি একটা মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ ওয়ার্ল্ডের কোনো কোনো জায়গায়, পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে নারী নেতৃত্ব এগিয়ে যাচ্ছে বা কোথাও নারী নেতৃত্ব অনেক পিছিয়ে যাচ্ছে। আমরা যখন জিনিসটা চিন্তা করব, আমরা গ্লোবালি চিন্তা করব। এর কারণ হিসেবে যেটা চিহ্নিত করা হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা। অর্থাৎ এমপাওয়ারমেন্ট ওমেনকে যদি নিশ্চয়তা দিতে হয়, তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সবল করতে হবে। যার কারণে গত 15 বছরে যদিও কয়েকটা নারী, একজনকে স্পিকার, একজনকে মন্ত্রী বানিয়ে যদি বলা হলো যে আমরা মহিলাকে ক্ষমতায়ন করেছি, নো, দ্যাট ইজ নট দি কারেক্ট পিকচার। কারেক্ট পিকচার হলো আমি যদি 50% নারীও সুরক্ষা পায়, হোয়াট অ্যাবাউট আদার 50%? বাট বাস্তবে 50% নারীও সুরক্ষা পায় না। পৃথিবীতে দেখা গেছে প্রায় অনলি 30% নারী সুরক্ষা পেয়েছে। হোল ওয়ার্ল্ডের কথা আমি বলছি। বাকি 70% সুরক্ষার অনেক নিচে এখনো বাস করছে। তার মানে কি? তার মানে হলো আমাদের সংগ্রামটা এখনো অব্যাহত আছে এবং থাকবে। আমি একটু কয়েকটা আপনাদেরকে দিতে চাই যে এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে 2010 থেকে 2023 কি অবস্থা, সামাজিক সুরক্ষা সুবিধাপ্রাপ্ত নারীর সংখ্যা অনলি 30%, যেটা বললাম। এবং এই 10 বছরে সংঘাত এবং সম্পর্কিত যৌন সহিংসতা 50% বেড়েছে। এবং বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে যে সহিংসতা, এটা অত্যন্ত উদ্বেগজনক। তাহলে এটার সমাধান কোথায়? সমাধান একটাই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং অ্যাডভান্স টেকনোলজি, যেগুলো যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মতো অ্যাডভান্স টেকনোলজিতে মেয়েদের প্রবেশ অধিকারটাকে নিশ্চিত করতে হবে। তা না হলে মেয়েরা আরো অনেক পিছিয়ে যাবে। জলবায়ু ন্যায্যতার পদ্ধতি গ্রহণ এবং দরিদ্র মোকাবেলায় বিনিয়োগ এবং পাবলিক অ্যাফেয়ার্সে নারীর বেশি বেশি অংশগ্রহণ। এই হলো ইন্টারন্যাশনাল পিকচার। যেটা বলছিলাম যে আজকের প্রতিবাদ্যগুলো ইউনেস্কো যেটা বলেছে অ্যাক্সিলারেট অ্যাকশন, অর্থাৎ আমরা এখনো কত পিছিয়ে আছি সেই জিনিসটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ফর দি এমপাওয়ারমেন্ট অফ উইমেন।
এবং বিএনপি তার রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছে। যদি বিএনপি ক্ষমতায় আসে এই 31 দফা কার্যকর করার জন্য তাদের একটা শক্ত কমিটমেন্ট রয়েছে। এই 31 দফার 24 নম্বর দফায় বিএনপি বলেছে স্পেসিফিক্যালি ফর দি এম্পাওয়ারমেন্ট ওম্যান তারা নিশ্চিত করবে এবং সামাজিক প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য নারীর অংশগ্রহণকে নিশ্চিত করবে। আমরা যদি অতীত দেখি তাহলেও আমরা দেখতে পাই বিএনপির যে ইতিহাস স্টার্টিং ফ্রম শহীদ জিয়াউর রহমান তারা নারী উন্নয়নের জন্য এবং নারীকে বিকশিত হওয়ার সুযোগ দানের জন্য অনেক কিছুতে বিএনপির অবদান রয়েছে এবং ভবিষ্যতে থাকবে এটা আশা করা যায়। তবে আজকে আমি আরো কিছু আমাদের নারী নেত্রীরা যেটা বললেন যে বিএনপির পার্টির মধ্যে যদি কোনো ডিসক্রিমিনেশন থেকে থাকে, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, নেতা আছেন, আমি তাকে বলবো এগুলো বোধহয় না থাকাই ভালো, কারণ মনে কষ্ট নিয়ে নারীরা মাঠে নামলে তারা জয়লাভ করতে পারবে না। অতএব অদূর ভবিষ্যতে আমরা আশা করবো বিএনপি একটা নারী পুরুষ ডিসক্রিমিনেশনের ঊর্ধ্বে একটা দল হবে। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম হেডলাইন অদম্য নারী শক্তি দেওয়া যায়। সত্যি অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটিএসি চত্বরে আমি কত বছর পরে এসেছি আমার ঠিক মনে নাই। এক সময় এখানে আমরাও ছাত্র ছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আমি একজন ছিলাম। হয়তো এইবারের আসা 20 বছর পরে, মাঝখানে ছিলাম তাও 20 বছর পরে, সব মিলিয়ে প্রায় 40-45 বছরের পুরনো ইতিহাস। যাই হোক, এখনো এখানে আসলে নিজেকে ছাত্রই মনে হয়। জুলাই গণ অভ্যুত্থানের নারীদের যে ভূমিকা সেটা আমরা লক্ষ্য করেছি, এই জাতি লক্ষ্য করেছে এবং সারা বিশ্ব স্বীকৃত হয়েছে। বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের যে গণতদন্ত হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্টস ফাইন্ডিং তদন্ত টিমের মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আসমান থেকে গুলি করে এদেশের নারীকে, শিশুকে হত্যা করা হয়েছে। যারা শহীদ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ শিশু এবং নারী। সেই হিসাবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের সকল মিডিয়া এবং সমস্ত রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং মানবাধিকার সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে নারীর ভূমিকা এই গণ অভ্যুত্থানে। নারীরাই সবসময় আমাদের সকল গণতান্ত্রিক সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে এগিয়েছিল, এই কথা সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার হিসেবে সকল সময়ে, সকল সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে নারীরা, এই কথা সত্য। তাই আমরা দেখেছি আমাদের এই অর্জিত বিজয়ে নারীর একটি অংশগ্রহণ এবং একটি ভাগ আছে, যা সিংহভাগে আমরা বলতে পারি নারীদের। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছিলাম, প্রদান করেছিলাম প্রস্তাব আকারে জাতির সামনে। তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আছে এবং বর্তমান গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারী সহ সমাজের অন্যান্য অংশের যে ক্ষমতায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে এবং আইনিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে নারীদেরকে ক্ষমতায়ন করা হবে এবং সেই ক্ষমতায়নের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে।
আমাদের এখানে সেলিমা আপা একটা কথা বলে গেছেন এবং তাজমিরি আপাও বলে গেছেন, আরো অনেকে বলে গেছেন যে নারীর ক্ষমতায়নের বিষয়টি যেন আমরা সেই হিসাবে লক্ষ্য রাখি। আমরা সাংবিধানিক সংস্কার কমিশনের মধ্যে আমরা আমাদের যে প্রস্তাব দিয়েছি এবং অন্যান্য দলও দিয়েছে, আশা করি আমরা সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের একটি সংসদীয় নারীর ক্ষমতায়নের দিকে আমরা আরো বেশি ভূমিকা রাখব। আর যেগুলো আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, সেখানে নারীর অংশগ্রহণ অবশ্যই বাড়বে, বই কমবে না। যে দেশের এবং সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যা নারী, সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব, সারা বিশ্ব এবং দেশ সেই হিসাবে এগিয়ে যাবে এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য। এখানে কোনো বৈষম্যের কোনো স্বীকৃতি আমরা কখনোই দেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রথম সরকারের ভূমিকার মধ্যেই আপনারা অবশ্যই বুঝতে পারেন যে নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার উন্নয়নের জন্য অবৈতনিক নারী শিক্ষা করে গিয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত। এগুলো শুধু উল্লেখ করার জন্য বড় বড় আমাদের বিভিন্ন কর্মসূচির উল্লেখ, বাট সমাজের বিভিন্ন স্তরে আপনারা লক্ষ্য করবেন বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের নারী, শিশু এবং যুব সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন, তার মধ্যে দিয়ে জাতি অনেক দূর এগিয়ে গেছে। আমি এই ভর দুপুরবেলা আপনাদের আর বিরক্তির উদ্রেক করতে চাই না, হতেও চাই না। এবং মিডিয়ার বন্ধুগণ, আপনারা যে এতক্ষণ কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করার জন্য, শোনার জন্য এই দুপুরে কষ্ট করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমি প্রথমেই কাউকে তেমন ভূমিকা দেই নাই, কাউকে অ্যাড্রেস করে নাই, সেজন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করেছি যাতে এই অনুষ্ঠানটার কলেবরটা আরো সংক্ষিপ্ত করা যায়। আজকের এই দিনে আমি নারী দিবসের এই কর্মসূচির ভিতরে থেকেই কথা বলতে চাই। অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো যদি আমি এখানে গুরুত্ব সহকারে আনি, তাহলে নারী দিবসের, এই আন্তর্জাতিক নারী দিবসের এবং আমাদের নারীদের যে গণ অভ্যুত্থানের ভূমিকা, এই সকল কিছুকে একটু গুরুত্ব কম দেয়া হবে। সেই জন্য আমি অন্যান্য রাজনৈতিক বিষয়গুলোতে আজকে যাব না। শুধু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই। বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা, নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেটা অনেক উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে, নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। সেই দিকটা লক্ষ্য রেখে আমি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনা রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দূষকদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশে এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয়, সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন। কঠোর হস্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আজকে এখানেই শেষ করছি। বিকেল হয়তো আরেকটা অনুষ্ঠানে আমি রাজনৈতিক বক্তব্য দেব। বন্ধুগণ, আপনাদের সকলকে